সরস্বতী পূজার দিন ঘুরতে গেলাম কদমবাড়িতে। দেখি কদমবাড়ি কনসার্ট মিলেছে, সেখানে নাচ হচ্ছে। সেখানে কতক্ষণ কাটালাম। একটা লোক নাচ করতেছে, সেটা দেখলাম। প্রচুর লোক হয়েছে, হাজারে হাজারে 1050 লোক প্রায় গণেশ পাগলের বাড়ি সরস্বতী পূজার দিন উপস্থিত ছিল। আমরা 2 বন্ধু গেছিলাম। অনুষ্ঠানে কতক্ষণ কাটালাম। আমি আর ওই আমার বন্ধু গোবিন্দ দুইজনে গিয়েছিলাম। তারপর একটু মেলার দিকে ঘুরলাম। পিছনে প্রচুর লোক একটু তুললাম। ওই সরস্বতী মন্দির গণেশ পাগলের, সেইখানে দিকে যাচ্ছি। সরস্বতী পূজার ওইখানে আখের রস বিক্রি করে, ওখান থেকে আখের রস খেলাম। তারপরে মাঠের ছেলে মেয়েদের একটু ভিডিও তুললাম, দেখাইলাম যে প্রচুর লোকজন মেলায় উপস্থিত হয়েছে। সরস্বতী মন্দিরে একটু যাচ্ছিলাম, সরস্বতী মন্দিরে উঠতেছি, উঠে দেখলাম প্রচুর লোক, সবাই সেলফি তুলতেছে, মা সরস্বতীর ছবি তুলতেছে। আমিও এর ব্যতিক্রম নেই, আমিও ওখানে গিয়ে কয়েকটা ফটো তুললাম। সরস্বতী প্রতিমাটা অনেক বড় ছিল। আমাদের বিদ্যার দেবী, অনেক লোক উপস্থিত ছিল। আশেপাশে ভিডিও করলাম, শুধু মানুষের মানুষ। তারপরে আমাদের সাতপার স্কুল মাঠে সকালে উঠছিলাম, সেখানে একটু ভিডিও করছিলাম। স্কুলের ছাদের উপরে 3 তলায় সেখানে সবাই অঞ্জলি দিচ্ছিল, সেই ভিডিও তুললাম। আমার ফ্যামিলিও এখানে ছিল। আমার বাবুরা খুব দুষ্টুমি করতেছিল। আমাদের অভিভাবক সবাই ছিল। ছাদের উপরে সুন্দর একটা নিরিবিলি পরিবেশ ছিল। স্কুলের ছাদ, এটা আমার পরিবার, এটা প্রিয়। ছাদের উপরে সবাই অঞ্জলি দেওয়া শেষ। যাব আমাদের পাশেই বিশ্বাস করি তোমাদের সঙ্গে তোমাদের যেখানেই থাকো সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সামনে বসে আছে, সাথে থাকবেন, ভালোবাসবেন।